আব্দুল গাফফার সাকলাইন আমার চোখে একজন জেনুইন অলরাউন্ডার। দলের সঙ্গে রেখে অভিজ্ঞতা অর্জন করে তাকে সুযোগ করে দিতে চাই, এই কথাগুলো বলেছেন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। নিউজিল্যান্ড সিরিজের প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া সাকলাইনের রোমাঞ্চকর যাত্রার গল্প শুনুন হাসিনুর রহমানের রিপোর্টে। ক্রিস্টিয়ানো রোনালদোর সেলিব্রেশন করা যে ক্রিকেটারকে আপনি দেখলেন তাকে অবশ্যই চেনার কথা। তিনি জাতীয় ক্রিকেট দলের নতুন সদস্য আব্দুল গাফফার সাকলাইন। এই পেস বোলিং অলরাউন্ডারের ক্রিকেটার হবার গল্পটা আর ৮-১০টা ছেলের চেয়ে বেশ খানিকটা আলাদা। সাকলাইনের ক্রিকেটার হওয়ার গল্প আর তার শক্তি আর সামর্থ্য বাকি তাই জানাবো এই প্রতিবেদনে। বিকেএসপি বয়সভিত্তিক দল, অনূর্ধ্ব-১৯ ক্লাব ক্রিকেট, এরপর জাতীয় দল। বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটারের উঠে আসার রাস্তাটা ঠিক এমনই হয়। ব্যতিক্রম আছে হাতে গোনা কয়েকজন। দুর্লভ সেই স্বল্প তালিকায় এখন যুক্ত হলেন আব্দুল গাফফার সাকলাইন। আব্দুল গাফফারের জন্ম 14 ফেব্রুয়ারি 1998 সালে নীলফামারী জেলার সৈয়দপুরে। ছোটবেলা থেকেই দুরন্ত সাকলাইনের ক্রিকেটের প্রতি ছিল প্রচণ্ড ভালোবাসা। বন্ধুদের সাথে নিয়ে খেলতেন টেপ টেনিস। ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে দেখে শিখেছেন স্লোয়ার ডেলিভারি। টেপ টেনিসের সাফল্যের পর সাকলাইন শুরু করেন ক্রিকেট বলের অনুশীলন। সুযোগ পান তৃতীয় বিভাগের দল ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবে। এরপর গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কাকরাইল বয়েসে দাপট দেখিয়ে 2024 সালে হয় ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই তামিম ইকবালকে আউট করে উইকেটের খাতা খুলেছিলেন সাকলাইন। এরপর এনসিএল, এইচপি, এশিয়া কাপ রাইজিং স্টার আর বিপিএল-এ দারুণ পারফর্ম করে জাতীয় দলে আব্দুল গাফফার। সাকলাইনের মাঝেই জেনুইন পেস বোলিং অলরাউন্ডারকে দেখতে পান লিটন কুমার দাস, যা বাংলাদেশের ক্রিকেটের রেয়ার ব্রিড। সাকলাইন আমার চোখে সে একটা অলরাউন্ডারের ক্যাটাগরিতে, যে বিপিএলে খুবই ভালো খেলেছে রাজশাহীর হয়ে। সো যেখান থেকেই কিন্তু এই আই ক্যাচিং একটা জিনিস বলে না, সেখান থেকে সো চেষ্টা করব তাদের এখানে গ্রোমিং করে করে যেন টিমের সাথে রেখে রেখে যেন একটা সময় যা তাকে আমরা খেলাতে পারি এবং খেলার যেন সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারে। 130 থেকে 40 এভারেজে এই গতিতে বোলিং করে থাকেন সাকলাইন। পেস আহমরি না হলেও নিখুঁত লাইন লেন্থ আর ইয়র্কারের দক্ষতায় খুবই কার্যকারী সাকলাইন। তবে তার সবচেয়ে বড় অস্ত্র স্লোয়ার ডেলিভারি। এমার্জিং এশিয়া কাপে বৈভব সূর্যবংশীর মতো হালের সেন্সেশন ধোঁকা খেয়েছে তার স্লোয়ারে। সেই সাথে ব্যাট হাতে ভালো কেমিও ইনিংস খেলতে পারেন সাকলাইন। ফিনিশিং রোলে যা হতে পারে জাতীয় দলের জন্য বড় টনিক। পরিশ্রম, ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তিতে যেভাবে পাড়ার ক্রিকেট থেকে সাকলাইন এখন জাতীয় দলে, সেই ইচ্ছাশক্তি অব্যাহত থাকলে আন্তর্জাতিক ক্রিকেটেও হয়তো প্রতিষ্ঠিত হবেন সাকলাইন। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।